8টুকু 9টা বেজে গেছে, এইটুকুর জন্য একটা দিন চলে যাবে। এখন তো জানোই আমরা পয়সা ভরি 28 দিন 29 দিন এই দিন। আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ভিডিও। তোমাদের দাদার টিফিন চিড়ে, দই, কলা আর গুড় দিয়ে মেখে দিয়েছি। আজকে প্রচণ্ড গরম। এদিকে এই ঘরের চাদরটাও আজকে একটু চেঞ্জ করে নিলাম, বৃহস্পতিবার শুক্রবার দেখে তো আমি করি, আজকে একটু চেঞ্জ করে নিলাম কারণ ঘামের জন্য ভীষণ নোংরা লাগছিল। বাড়ির সমস্ত কাজ হয়ে গেল, সব ঘর ঝাড় দেওয়া, মোছা, সব বাজে 10টা বেজে গেছে। যাব চান করতে। এই যে সমস্ত কাজ হয়ে গেছে, এবার যাব আমি চান করতে। তার আগে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা কি জানো তো? কিছুই না, আমি ওই কলা খোসাটা রেখে দিয়ে কি করি জানো, ওটা অনেকভাবে ইউজ করা যায় স্কিন ট্রিটমেন্টের জন্য, কিন্তু আমি কি করি বলো তো, এই যে একটুখানি এগুলোকে ক্র্যাশ করে নিয়ে তারপরে মুখে ওটা মাখি। এই যে দু একটা কাছাকাছি আছে, তোমার দাদাদের জামা প্যান্টটি আছে, ওটা কাচবো, কেচে আমি যাব চান করতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। প্রচণ্ড গরম, মানে ঘাম হচ্ছে, রোদের তেজের থেকে বেশি প্রচণ্ড ঘাম হচ্ছে, যেটা আমাদের এখানে হয় না, কিন্তু ওই জন্য কষ্টও হচ্ছে। যাই হোক, আজকে বৃহস্পতিবার, সকাল থেকে উঠে কাজ শুরু করেছি, তো সমস্ত কিছু হয়ে গেছে, একটু কাছাকাছিও করেছি, যেগুলো এখনও মেলা হয়নি, পরেই মিলবো। ভাবলাম ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে একটু কথা বলি সামনে এসে। জোগাড়পাতি করবো এবার, তবে যেগুলো বাইরের পল্লব, যা কিছু বাইরের ফুল, যা কিছু জোগাড় করার সব জোগাড় হয়ে গেছে। আমার গোপাল সোনাকে স্নানও করিয়ে নিয়েছি। ভাবলাম আগে তুলসী তলায় জল দিয়ে গোপাল সোনাকে চানটা করিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর প্লিজ ওই যে বললাম, একটা করে লাইক দিও। প্রত্যেক দিনই উপরে মানে একটা ছেলে এসে গরুর দুধ দেয়, তো আমি ভাবলাম যে ঠিক আছে, বৃহস্পতিবার করে যদি একটুখানি, ওকে বললাম তো বৃহস্পতিবার করে 1 পোয়ার মতো দিতে। কত বললো? 1 পোয়া হচ্ছে 12 টাকা। যাই হোক, বা কোনো একদিন নিয়ে আসলাম। গোপালকে সবসময় ওই আমুল প্যাকেটের দুধই দিই, তো ঠিক আছে চলো একটুখানি নিয়ে ওকে জিজ্ঞেস করলাম দিতে পারবি? বললো হ্যাঁ দেবো। বললাম ঠিক আছে দিস। দেখো, গোপালকে তো আমাকে কিছু না কিছু খেতে তো দিতেই হবে, তো ওই দুধটা যদি নিই বৃহস্পতিবার দিন, আমি প্রত্যেক দিনের করিনি, ওই বৃহস্পতিবার বলেছি দিতে। ঠিক আছে, সেই দুধটাও গরম করলাম, গরম করে রেখে দিই, কেন নষ্ট হয়ে যাবে, ফ্রিজে তো ওটা ঢোকাবো না। আর কেন, গোপালের বাটিতেই নিয়েছি, ও বাটি তো ফ্রিজে ঢোকাবো না। আর প্যাকেট দুধের কি, প্যাকেটটা ধুয়ে নিই, এটা তার ধোয়ার কোনো কেস নেই। চলো তাহলে ঠাকুরের দিকের একটু কোমরটা বাঁধি, তারপরে এক সময় গিয়ে জামাকাপড়গুলোও মিলে আসবো। ওই টাইম টু টাইম দেখে সমস্ত কিছু করতে হয়। ঠিক আছে চলো, আমি এবার ঠাকুরের জোগাড়টা শুরু করি। দাঁড়াও, বল দেখাই। এই যে দুধটা গরম করে নিয়েছি, এটা তো আমার গোপাল সোনারই ইয়ে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, বিকেলবেলায় গোপাল সোনাকে দেবো। এই দেখো, এখানে এগুলো কেনা, এগুলো নিয়ে এসেছি তুলে। দেখো আমার লাড্ডু সোনা চান টান করে রেডি হয়ে গেছে। আজকে অল্প করে আলপনা দিয়েছি, সমস্ত ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করেছি, এদিক ওদিক পুরো একদম। এখানে ঘট রেডি হয়ে গেছে, এখানে ঘিয়ের প্রদীপ সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি পুজো শুরু করব। এই দেখো, আমার পূজা হলো সমাপন।
এই দেখো, এটা হচ্ছে আমার টিফিন। আমি আবার দই দিয়ে খুব একটা খেতে ভালোবাসি না, আমি একটু দুধ দিয়ে খাই। পুজো করলাম, তারপরে দই চিড়ে খেলাম, প্রসাদ খেলাম, তারপরে জামা কাপড়গুলো মিললাম। এখন আবার বেশ রোদ উঠেছে। এই দেখো, সব এদিকে এদিকে পুরো মিলে তোমাদের সাথে কথা টথা বলে ভাবলাম যাই জোগাড়টা করে নিই। জোগাড় বলতে কালকে তো পুঁই কুমড়োটা করাই ছিল, ভাগ্যিস করে রেখেছিলাম। ভাগ্যিস নয়, আমি এই কারণেই করে রেখেছিলাম যে বৃহস্পতিবার দিন আমার খুব হ্যাপা হয়ে যায়। আর এখন দেখো 1টা বাজলো। যাই হোক, শুধু মাছের ঝোল করব, একটু হালকা করে, মানে বেশি তেল মশলা দিয়ে করব না, এখন করছি না বেশি তেল মশলা, কেন প্রচণ্ড গরম। আর তোমাদের দাদাকে তো দেখছোই সবসময় বাইরেই কাজ করে গরমে, তো সেই কাঁচকলা আলু দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করব, ব্যাস। আর কালকের পুঁই কুমড়োটা আছে, একটুখানি আমের চাটনিও আছে। চাটনি ফ্রিজে অনেকগুলো আছে, সেটা নয়। ঠিক আছে, চলো তাহলে আমি করে নিই জোগাড়টা, তারপর তোমাদের সাথে কথা বলবো। আলুগুলো আর কাঁচকলাটা একটা সিটি দিয়ে দিলাম, নাহলে না সেদ্ধ হয় না, তার দেরি হয়। আর এখানে দেখো একটু পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াইটাও বসিয়েছি। মাছটা আগে ভেজে নিই। এই দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলটাতেই আর তেল দেবো না, এতেই একটুখানি ফোড়ন টোড়ং দিয়ে অল্প করে আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোল করব। প্রথমে ভেবেছিলাম রসুন দেব না, তারপর দেখলাম না একটুখানি দিই। এই দেখো, আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে, সবই দিয়েছি অল্প অল্প করে। এবার আমি জল দেব আর মাছটা দিয়ে দেবো, একটু গরম মশলা দেব। কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে। ব্যাস, ঝোলটা হয়ে যাবে আর আমি খেতে নেব। আর এই দেখো, আমি খেতে নিয়েও নিয়েছি, কুমড়ো পইটা নিয়েছি, এটা খেতে খুব ভালো হয়েছিল, আর একটু আমের চাটনি। আর ঝোলটা তো তোমরা দেখলেই। এদিকে তোমাদের খেতে বসবো, আজকে তোমাদের দাদাও তাড়াতাড়ি চলে এসেছে। আমি বললাম তুমি ফ্রেশ হও, আমি খেতে দিচ্ছি। আর এই দেখো, তোমাদের দাদা কোনোদিনও কিচ্ছু নিয়ে আসে না, মানে কোম্পানির, সে দেখো আমুলে আইসক্রিম নিয়ে এসছে। তোমাদের দাদা এলো, দাদাকে খেতে দিলাম। খেতে দিয়ে দেখো বাইরেটা অন্ধকার হয়েছে, কে জানে আজকে নামবে মনে হচ্ছে, জানি না হবে কি না, প্রচণ্ড গরম ছিল, অন্ধকার হয়েছে। আর আমি দেখো আলপনা দিয়েছিলাম, তো উঠে যাবে তাহলে, জ্বর হলেই। একটু বাদাম দিয়ে মুড়িটাকে নেড়ে নিলাম, আর সন্ধেবেলাকার চা। বেরোবো না ভেবেছিলাম, 8:30 বাজে, তো ছেলে ফোন করে বললে একটু রিচার্জ করে দেবে, তো আমি বললাম কালকে করলে হবে, বললো হ্যাঁ হবে। তারপর আমার হঠাৎ মনে পড়লো কালকে শুক্রবার, আমাদের দিকটা বন্ধ। এবার হতে পারে মোবাইল রিচার্জের দোকান খোলা থাকবে, হতে পারে। তো ওই যে মায়ের মন বললো যখন, দূর যাই রিচার্জটা করেই দিই, সেজন্য একটু যাব, রিচার্জ করে নিয়ে চলে আসবো। এই পাশেই, বেশি দূরে নয়। ঠিক আছে, চলো। একটু অল্প করে খিচুড়ি বানালাম, আর ভাবলাম ডিমের অমলেট করে নিই। দিনের বেলাকার কুমড়ো পইটা একটু আছে, তো ওটা দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগবে। খুবই অল্প করে বানিয়েছি, তোমাদের দাদা খেলে ভালো, না হলে ভাত মাছ সবই আছে। এই দেখো, মুগের ডাল দিয়ে একটুখানি আতপ চাল দিয়ে। চলো ভিডিওটা শেষ করব, অনেক রাতে তোমাদের দাদা এসছে। এই যে এখন যে ইয়েতে কাজটা করছে না, কাজটা এমনি খুব ভালো। সকাল দিকে অত ভোরে যেতে হচ্ছে না, বেলাতে যাচ্ছে, টিফিন খেয়ে যাচ্ছে, সবই ঠিক আছে। দুপুরেও খেতে আসছে, সবই ঠিক আছে এই অবধি, কিন্তু রাতটা অনেক দেরি হয়ে যাচ্ছে। আজকে এখন প্রচুর বাজে, জানো তো, অনেক বাজে, মানে শুনলেই অবাক হয়ে যাবে। এখন বাজে প্রায় 12:30। হ্যাঁ, তোমাদের দাদা 12টার অনেক পরে এসেছে। তারপর খেতে দিলাম, খেয়ে আমি সমস্ত কিছু করে এসে তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেষ করি। আগে আমি শেষ করতে পারতাম, কিন্তু যাই হোক একটু হয়নি শেষ করা। যাই হোক, এক দিন করে দিই, এক দিন করা হয় না। আজকে মাথা থেকেই আউট হয়ে গেছিলো যে আরে ভিডিওটা তো আমি শেষ করিনি, না হলে আমি অনেক সময় এতক্ষণ এডিটিংটা পুরো করেই নিই। যাই হোক, কথা হচ্ছে তখন তো বেরোলাম, বেরিয়ে ভাবলাম যে ছেলের মোবাইলের যে তোমাদেরকে বললাম, তো
তো গিয়ে দেখলাম যে দোকানটা থেকে আমি ম্যাক্সিমাম ভরি সেই দোকানটা দেখলাম বন্ধ। এবার আরও দূরে এখানে প্রচুর দোকান মোবাইলের, এখন সব জায়গাতে মোবাইল রিচার্জের দোকান প্রচুর। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম যে আবার এই রাতটুকু 9টা বেজে গেছে, এইটুকুর জন্য একটা দিন চলে যাবে। এখন তো জানোই আমরা পয়সা ভরি 28 দিন 29 দিন এই দিন হিসেবে। তো এই দিন হিসেবে পয়সা বললে আজকে যদি আমি 9টার পর ভরি তাহলে এই একটা দিন তো নষ্ট হয়ে যাবে। তো ওকে আমি ফোন করলাম, ফোন করে বললাম যে হ্যাঁ রে, না ওখানে আমি আগে পাশের দোকানটা খোলা ছিল, ওকে জিজ্ঞেস করলাম। কালকে আবার বললাম না শুক্রবার বন্ধ থাকে, তোকে জিজ্ঞেস করলাম, বললো না শুক্রবারও খোলে। মোবাইল রিচার্জ দোকান আমরা অনেক সময় শুক্রবার খোলাও থাকে এখানে। তো বললো খোলে। আমি বললাম ঠিক আছে, তাই বললাম তাহলে আজ ভরবো না, অন্য কোনো দোকানে গিয়ে ভরবো না। তখন ছেলেকে বললাম যে হ্যাঁ রে এরকম কালকে ভরলে হবে? বললো হ্যাঁ কেন হবে না, আমি তোমাকে বলেছি ভরে দিতে, আমি কি বলেছি এক্ষুনি ভরতে? না সেটাও ঠিক, কারণ দেখ আজকে 9টার পর ভরবো, পুরো একটা দিন নষ্ট হয়ে যাবে, ওর থেকে কালকে সকালে ভরে দেবো। ঠিক আছে, আর কি সিম্পল, একদম সিম্পল ডে ছিল। বৃহস্পতিবারের পুজো করলাম আজকে, অনেকটাই গুছিয়ে বাগিয়ে পুজো করতে আজ অনেক সময় লেগেছে। তার কারণ হলো আমি 2 সপ্তাহ পরপর বৃহস্পতিবার পুজো করিনি, একটা মায়ের অসুস্থতার জন্য আসিনি, আর একটা আমাদের শুভ অসুস্থ থাকার জন্য করতে পারিনি। সেই জন্য আজকে খুব সুন্দর করে গুছিয়ে বাগিয়ে বেশ সুন্দর করেই পুজোটা করলাম, মনটাও ভীষণ ভালো লাগছিল। কোনো জিনিস দেখবে সুন্দর লাগলে মনে হয় না বারবার দেখি, আমি কতবার গিয়ে ঠাকুরের জায়গাটা গিয়ে দেখলাম। ঠিক আছে, আবার কি জ্যৈষ্ঠ মাস পড়লো, এ মাসে শুরু হচ্ছে মঙ্গলবার, এই মঙ্গলবার থেকে শুরু। আমি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করি, জানি না এবারে কটা মঙ্গলবার আছে, ম্যাক্সিমাম তো 5টা মঙ্গলবার পড়ে। আমার বাপের বাড়িতে এটা নেই, আমার শ্বশুর বাড়িতে আছে, আমার দিদির শ্বশুর বাড়িতে আছে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব, ঘুম আসছে বুঝতেই পারছো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।